বৃহস্পতিবার রাতভর সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় থমথমে খাগড়াছড়ি। সেখানকার সবশেষ পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়ির আজকের পরিস্থিতি সম্পর্কে জানাবেন। আর সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল সেখানে সফরে যাওয়ার কথা, তারা কখন যাবেন? দেখুন, খাগড়াছড়িতে গত বৃহস্পতিবার থেকে যে সংঘাত চলছিল সেটির ঘটনায় কিন্তু এখন পর্যন্ত আজকে সেটির প্রতিবাদে এবং ৪ জন নিহতের প্রতিবাদে কিন্তু বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র সমাজের পক্ষ থেকে খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবান ৩ পার্বত্য জেলায় কিন্তু ৭২ ঘন্টার যে সড়ক অবরোধ সেটা কিন্তু শুরু হয়েছে সকাল ভোর ৬টা থেকে। আমরা যে অবস্থাটা জেনেছি, আসলে অবরোধের কারণে খাগড়াছড়ি সহ বিশেষ করে খাগড়াছড়িতে আমরা যে খবরটা পেয়েছি, খাগড়াছড়ি জেলাতে কিন্তু সড়ক যোগাযোগ একেবারে বন্ধ রয়েছে। বিশেষ করে খাগড়াছড়ি থেকে দিঘিনালা, খাগড়াছড়ি পানছড়ি, খাগড়াছড়ি মাটিরাঙ্গা সহ অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে ৯ উপজেলা, সেটাকে কিন্তু সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এবং খাগড়াছড়ির সাথে সাজেক বা রাঙামাটি যে বাঘাইছড়ি লংগদুর, সেখানেও কিন্তু সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। আমি এখন যে জায়গাটিতে রয়েছি এটি খাগড়াছড়ির দিঘিনালা লার্মা স্কয়ার এলাকা। এখানে কিন্তু বৃহস্পতিবার যে সহিংসতা সংঘাতের ঘটনা হয়েছে, সেখানে প্রায় ১০২টি দোকান সেটা কিন্তু পুড়ে দেওয়া হয়েছে। এরপরে কিন্তু ঘটনাটি রাঙামাটি তে কিন্তু ছড়িয়ে পড়েছে এবং আমরা দেখছি যে এই ঘটনার পরে কিন্তু পুরো খাগড়াছড়ি জেলা জুড়ে যে আসলে থমথমে পরিস্থিতি সেটা বিরাজ করছে এবং বেশ কিছু জায়গায় বিচ্ছিন্ন সংঘাত সহিংসতার কথা আমরা জেনেছি। গতকালকে এই এলাকাটি কিন্তু জেলা প্রশাসন এবং এখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সেটি তারা কিন্তু সরেজমিন পরিদর্শন করেছে এবং তারা এখানে এসে যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রয়েছে, অর্থাৎ যে সমস্ত ব্যবসায়ীদের দোকান পুড়ে গেছে এবং স্থানীয় যারা ইউপি চেয়ারম্যান রয়েছে, এখানে দিঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, একই সাথে বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তাদের সাথে কিন্তু এখানে জনপ্রতিনিধিদের সাথে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কথা বলা হয়েছে। তারা যে বিষয়টা বলছে, যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে তারা আইনের আওতায় আনবে বলে প্রতিশ্রুতি দিয়েছে এবং একই সাথে যে সমস্ত ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তালিকা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই সহিংসতা বা সংঘাত যাতে আর ছড়িয়ে না পড়ে সে ব্যাপারে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে। এবং আমরা দেখেছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে টহল সেটা জোরদার করা হয়েছে। একই সাথে আজকে এই ঘটনাটি পরিদর্শন করতে সকাল 11টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সহ সরকারের যে উচ্চ পর্যায়ের টিম, তারা প্রথমে সকাল 11টার দিকে রাঙামাটিতে তারা কিন্তু যাবে। সেখানে তারা সরজমিন পরিদর্শন করে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মত বিনিময় করবে। একইভাবে বিকেল 3টায় খাগড়াছড়ি জেলা প্রশাসনের যে সম্মেলন কক্ষ রয়েছে, সেখানে কিন্তু প্রশাসনের সাথে তারা মত বিনিময় করবে এবং এই যে সরকারের যে উচ্চ পর্যায়ে যে কমিটিটি রয়েছে, সেখান থেকে একটি ইতিবাচক বা একটি এই সহিংসতা যাতে বন্ধ হয় বা এই যে উদ্বেগজনক যে পরিস্থিতি সেটা যদি বন্ধ হয়, সেরকম একটা ঘোষণা আসতে পারে বলে এখানে অনেকে আশা করছে। এবং তবে এখনকার যে আজকে যে বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র সমাজের যে অবরোধ কর্মসূচি, সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি, সেটিকে কেন্দ্র করে কিন্তু যান চলাচল একেবারে বন্ধ রয়েছে। আজকে এই এলাকাটিতে কিন্তু যে এলাকাটি রয়েছে, যে লার্মেস্কে সহ দিঘিনালা বাজারের আজকে কিন্তু সাপ্তাহিক হাটের দিন, এখানে কিন্তু একদম আমরা দেখছি ক্রেতা বিক্রেতার কোনো উপস্থিতি এই পর্যন্ত নেই। অর্থাৎ অবরোধের যে প্রভাব সেটা কিন্তু খুব ভালো মাত্রায় কিন্তু কাজ করছে। এবং আপনি দেখছেন যে এটি আসলে দিঘিনালা বাস স্টেশন এলাকা। সাধারণত এই এলাকাটিতে এই সময়টাতে অনেক বেশি গাড়ি বা যানবাহন থাকলেও আজকের পরিস্থিতি কিন্তু একেবারে ভিন্ন এবং যে কারণে আসলে অবরোধের কারণে মূলত হচ্ছে, আমরা যে বিষয়টি জানিয়েছি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে, অবরোধের কারণে এখানে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে এবং দূরপাল্লার যে যানবাহনগুলো সেখানে কিন্তু সড়ক যোগাযোগ বন্ধ থাকার কারণে এখানকার মানুষের যে যাতায়াত সেটা কিন্তু একেবারে স্থবির হয়ে রয়েছে। তবে এখনো পর্যন্ত আমরা সেভাবে কোনো সড়কে কোনো ধরনের পিকেটিং এর খবর এখন পর্যন্ত পাইনি। এই নিয়ে পরবর্তীতে হয়তো আরো আপডেট দেওয়া যেতে পারে। খাগড়াছড়ি থেকে জানাচ্ছেন সহকর্মী সমীর মল্লিক।